আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাথস লাভার্স এগেইন। সো আজকে এই মুহূর্তে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আবার ব্লগে ফিরলাম। তো ব্যাপারটা হচ্ছে মরিচ নাকি? না, আগে বলে যে তুমি ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এই যে ছোট ভাইরা আছে, এরা দই নিয়ে আসছে। দই নিয়ে আসে বলতেছে চলেন ভাই দই খাই। আচ্ছা ভালো কথা, দই খাচ্ছি। খেতে খেতে বলতেছে কি চলেন দই দিয়ে আমরা রূপচর্চা করি। কি রূপচর্চা? সেটা সাজেস্ট হ্যাঁ, সাজেস্ট করলো আমার এক ভাই, ভাইরা ভাই। হ্যাঁ, মাচু। হাই, সবাই কেমন আছেন? কমেন্ট বক্সে জানাইয়েন। তো সেই জন্য ওই সেইটাতে মানে সেই কথা শুনে ইন্সপায়ার হয়ে আমি মুখের মধ্যে দই দিলাম যে দেখি শুকাই টুকাই কেমন হয়, ফেসটা বয়সটা একটু কমে যায় নাকি। আচ্ছা, সুন্দর হইতে চাই, সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। ছেলের বাবা হইছে, সুন্দরের পূজারি সবাই। এ তো হচ্ছে এক ছেলের বাবা, আর এ হচ্ছে এক ছেলে এক মেয়ের বাবা। তাও দুজনেরই খুব ইচ্ছা সুন্দর হওয়ার। সুন্দর হইতে হবে, ছেলে বড় হবে, বিয়ে দিব, বিয়ে আসবে, বিয়ে নিয়ে আসবে, এই জন্য সুন্দর হইতে হবে। শখ কত। যাই হোক, আপনাদের সাথে যেবার জন্য এই ব্লগটা করা, আমাদের মরিচ বাড়ির অনেক মরিচ তুলে আনা হয়েছে, যে মরিচগুলো আমরা শুকাবো, প্রসেসিং করা হচ্ছে, শুকনা মরিচ মরিচ করা হবে, এরপরে বিক্রি করা হবে। যাই হোক, তো আপনাদেরকে একটু আমাদের সেই মরিচ প্রসেসটা দেখাই। আমাদের জমি বাড়ির মরিচ দই মেখেছে, দই রূপচর্চা করতেছে মাজু আর দুইজন মিলে। এই যে আমাদের জমি বাড়ির মরিচ এখানে প্রসেসিং করতেছে, কতজন মানুষ বসছে মরিচের বোটা ছিলতেছেন না কি ছিলতেছেন? ও বাছতেছেন, আর পাকা মরিচগুলো আলাদা করতেছেন। এই যে পাকা মরিচ, এগুলো সব পাকা মরিচ, এগুলো আলাদা করতেছে, কাঁচা মরিচ আলাদা করতেছে। পাকা মরিচগুলো আবার আমাদের বাসার যে ছাদ আছে মানে টিনের উপরে, ওইটা ওখানে দিয়ে শুকানো হবে। এখানে সবাই বসছে, চাচি, চাচারা, খালা, তারপর খাদিজা, নানি, আম্মু, তারপর মামি, ছোট চাচি, সবাই এখানে বসে মরিচ মরিচ বাছতেছে। যেহেতু আজকে বাসায় আমাদের অনুষ্ঠান ছিল, পুরো ডাইনিং স্পেসের সোফা ডাইনিং সবগুলা ওই পাশে হচ্ছে গুটায় রাখা হয়েছে। কাজ যখন আবার শেষ হয়ে যাবে, মানে এই মরিচ গুটানো কাজ যখন শেষ হয়ে যাবে, তখন আবার এলে সুন্দর করে আবার গোছানো হবে। এক হিসাবে গ্রামের বাড়িতে যেহেতু আমাদের সবজি আবাদ বা যে কোনো জমির ধান চাষ বলেন, তামাক চাষ বলেন, সব করা হয়, সেহেতু আমাদের এই ডাইনিং স্পেসটা খুব কাজের, মানে খুব খুব কাজ দেয়, সব কিছু সুন্দরভাবে কাজ করা যায়। তো এই যে দেখেন সব কিছু। তো এই মরিচের প্রসেসিংটা দেখানোর জন্যই আবার আপনাদের কাছে আমরা ফিরেছি। আর ওই যে ওই কোনায় বসে আছে আমার আব্বু, আব্বু খালি বসে বসে দেখে কাজ টাজ। কেন কি হয়েছে? এই শাওন, ওখানে বাবু ঘুমাচ্ছে, মায়াজ ঘুমাচ্ছে। আমি দেখাই, ওই যে মায়াজের আব্বু ওখানে ঘুমাচ্ছে না, মায়াজের আব্বু মোবাইল টিপতেছে, মায়াজ ঘুমাচ্ছে। তোমার ফোনের সাউন্ডে যদি মায়াজের ঘুম ভাঙে তারপর দেখিও। আর এই পাশে কে আছে একটু দেখি, এই পাশের রুমে, যে এই পাশের রুমে দেখা যাচ্ছে স্বচ্ছকে মনে হয় ঘুম পাড়াই দিবে, তাই ওর নানি চেষ্টা করতেছে ঘুম পাড়ানোর জন্য। আস্তে করে আবার দরজা লাগাই দিলাম। তোর বসার জায়গা নাই, এত বড় স্পেস, তাও তুই তোর জায়গা খুঁজে পাচ্ছিস না। বাইরে প্রচন্ড রোদের কি তাপ, ওই যে দেখুন। চাচি মিমি কই? ওখানে আবার কি পাশ শাক খুঁজছে? মিমি কি করতেছে? হ্যাঁ, তরকারি কাটে। কি তরকারি? ভুড়ি, ছাগলের ভুড়ি। এই এই দেখি বাচ্চাগুলো, তোরা বেরাও বেরাও তো, ছোট বাচ্চা ওখানে। দেখেন
দেখেন কাহিনী, দুইটা বাচ্চা এখানে ঘুমাচ্ছে আর এরা বড় দুইজন এখানে বসে বসে মোবাইলে সাউন্ড দিয়ে শুনতেছে। কি যদিও ঘুম থেকে উঠে যায়। আমার এই রুমটাতে আমি সাউন্ডলেস সেন্সর লাগাইছি, সাউন্ড কোথাও যাবে না। তোমার এই ভুঁড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, খানদানি রয়্যাল ফ্যামিলি। আচ্ছা, আমার বাচ্চা রয়্যাল। এই তোরা মরিচের ওখানে সহযোগিতা না করে এখানে কি করতেছিস? হ্যাঁ, রাতে এখানে খাবে, সে মরিচ বলছে। আচ্ছা, আমাকে দাওয়াত দিও। তোমাদের দাওয়াত কে দিল? তোমরা তো নিজে থেকে মানুষের বাসায় দাওয়াত নিছো। আমরা যাবো। যাই দেখবা কি দাওয়াত খাওয়াবে তোমাদের, আর তোমরা আশা করে আসছো। হাঁস কিনছে। কয়টা হাঁস? তোরে কি তোমাদের খাওয়ানোর জন্য কিনছে? কখনই খাওয়ানোর জন্য। সমস্যা নেই, ফুপুরও তো একটু একটু অভ্যাস আছে, এবার বৌমা আর ফুপু মিলে করবে। তো দুপুরবেলা আমাদের অনুষ্ঠান শেষ, এখন দেখতেই পাচ্ছেন সবাই কাজে ব্যস্ত, আর এদিকে সবাই যে মোবাইলে গেম মানে ভিডিও দেখা নিয়ে ব্যস্ত কেউ কেউ। এদিকে আমি বাচ্চা দুইটাকে ঘুম পাড়িয়ে দিছি। এই যে আমার মায়াজ ঘুমাচ্ছে, আর এটা হচ্ছে আমার মামাতো ভাই, ও ঘুমাচ্ছে, দুজনেই একসাথে ঘুমাইছে। আর আমি বসে বসে ওদের পাহারা দিচ্ছি যাতে ওদের ঘুম না ভাঙে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে।